দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে ইউনিট 4 ইউএনআইটি ইউনিট মানে অধ্যায় 4 মানে 4 অধ্যায় 4। এরপর দেখো এখানে লেখা আছে লেসন 4 LESSON লেসন মানে পার্ট 4 মানে 4 পার্ট 4। এরপর দেখো এখানে লেখা আছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস টু GUD গুড গুড মানে ভালো, এন মানে এবং ব্যাড BAD ব্যাড ব্যাড মানে খারাপ, হ্যাবিটস HABITS হ্যাবিটস মানে অভ্যাস, টু মানে 2। তাহলে এখানে বলতেছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস টু ভালো এবং খারাপ অভ্যাস 2। এই অধ্যায়ের নাম হচ্ছে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস টু। দেখো এখানে এতে বলতেছে লুক অ্যান্ড সে LUK লুক লুক মানে দেখো বা তাকাও, এন মানে এবং SAY সে মানে বলো, লুক অ্যান্ড সে মানে দেখো এবং বলো। এরপর এখানে বলতেছে সার্কল দ্য গুড হ্যাবিটস CIRCLE সার্কল মানে বৃত্ত করো, THE দ্য গুড GUD গুড গুড মানে ভালো, হ্যাবিটস HABITS হ্যাবিটস মানে অভ্যাস, গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস। সার্কল দ্য গুড হ্যাবিটস ভালো অভ্যাসগুলো কী করো, বৃত্ত করো। অর্থাৎ এখানে যে অভ্যাসগুলো দেখা যাচ্ছে, যে পিকচারগুলো দেখা যাচ্ছে, এই পিকচারগুলোতে যেটি ভালো অভ্যাসে পরিণত হয়েছে এটি কী কথা বলতেছে, বৃত্ত কথা বলতেছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই মেয়েটা এখানে কী করতেছে, বই পড়তেছে। তাহলে আমরা এটি কী করব, বৃত্ত করব। আমরা এভাবে বৃত্ত করব। এরপর দেখো এখানে দেখা যাচ্ছে এখানে দাঁত দিয়ে কী করতেছে, নখ তুলতেছে। তাহলে এটি হচ্ছে ব্যাড অভ্যাস, এটা আমরা বৃত্ত করব না। এরপর দেখো এই মেয়েটি হচ্ছে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছে, আর এটি হচ্ছে ভালো অভ্যাস। তাহলে এটা আমরা কী করবো, বৃত্ত করবো এইভাবে। এরপর দেখো এখানে এই যে এটি খাটান দেখতেছে, এটি ভালো অভ্যাস নয়, তাহলে আমরা এটা বৃত্ত করব না। এরপর দেখো এখানে নখ কাটতেছে, অর্থাৎ খাটার বলা হয় যেটাকে, নখ কাটতেছে, এটা একটি হচ্ছে ভালো অভ্যাস, আমরা এটা কী করবো, বৃত্ত করব। এরপর দেখো এই সাইডটা হচ্ছে গাড়ি রাস্তা দিয়ে রাস্তা পার হচ্ছে, আর এটা হচ্ছে ভালো অভ্যাস নয়, তাহলে আমরা এটি করবো না, বৃত্ত করবো না। তাহলে আমরা এখানে ভালো অভ্যাস পাইছি কয়টি, 3টি। এরপর দেখো এখানে বৃত্ত বলতেছে লুক লিসেন অ্যান্ড সে LUK লুক লুক মানে দেখো বা থাকো, লিসেন LISTEN লিসেন লিসেন মানে শোনো, এন মানে এবং SAY সে মানে বলো, লুক লিসেন অ্যান্ড সে মানে দেখো শোনো এবং বলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ডু মানে করা, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, ইভিনিং মানে বিকাল। তাহলে এখানে ম্যাডাম বলতেছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, তুমি বিকালে কি করো। তখন এই সাইডে বলতেছে এখানে আই স্টাডি ইন দ্য ইভিনিং। আই মানে আমি, স্টাডি STUDY স্টাডি মানে পড়াশোনা বা কি লেখাপড়া, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, ইভিনিং EVENING ইভিনিং মানে বিকালে। আই স্টাডি ইন দ্য ইভিনিং আমি বিকালে কী করি, লেখাপড়া করি। এরপর দেখো এখানে S1 বলতেছে, অর্থাৎ স্টুডেন্ট 1 বলতেছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, ডু মানে করা, ইন মানে মধ্যে, দা মানে নির্দিষ্ট, মর্নিং MORNING মর্নিং মানে সকাল। হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কী করো। তখন স্টুডেন্ট 2 বলতেছে এখানে আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আই মানে আমি, HABE হ্যাভ মানে আছে, ব্রেকফাস্ট BREAKFAST ব্রেকফাস্ট মানে নাস্তা, ইন মানে মধ্যে, THE দা মানে নির্দিষ্ট, মর্নিং MORNING মর্নিং মানে সকাল। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং মানে আমি সকালে নাস্তা করি। এরপর এখানে স্টুডেন্ট 2 বলতেছে হাউ ডু ইউ ক্রস এ রুট। হাউ মানে কীভাবে, ডু মানে করা, ইউ মানে তুমি, ক্রস মানে আড়াআড়ি বা পার হওয়া, CROSS ক্রস মানে আড়াআড়ি বা পার হওয়া, মানে একটি রুট, RUID রুট, রুট মানে রাস্তা। তার এখানে বলতেছে হাউ ডু ইউ ক্রস এ রুট, তুমি কীভাবে রাস্তা পার হও। তখন স্টুডেন্ট 1 বলতেছে এখানে আই ক্রস এ রুট ইউজিং দ্য ফুট ওভারব্রিজ। আমি রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ কী করি, ব্যবহার করি। অর্থাৎ আমি পা দিয়ে রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ ব্যবহার করি। এরপর বলতেছে কন্টিনিউ CONTINUE কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে চালিয়ে যেতে বলতেছে। এখানে এই ওভারব্রিজের কথা বলা হচ্ছে, এই ব্রিজটি ব্যবহার করে এখানে